ষাট বলদ গরু কিনছেন, আবাল আবাল কয় না বলদ কয়, আমাকে দিকে আবাল কয়, হাল চাষ করে যেটা আলি গরু। দুটি আলি গরু কিনে নিয়েছেন, চষতে গেলে জুমাল গাড়ে দিলি দুইটা শুয়ে পড়ে, এটা কয় গড়িয়ে গরু। ঠিক আছে নাকি? রাতবার খেয়াল খাওয়াইছি, সকালবেলা সুলাই দিয়ে ভুসি দিয়ে এক বালতি এক একজনকে খাওয়াইছি, আজ ৩২ কেজি। জুমাইল গাড়ি দিয়ে স্বস্তি গেলি পারে দুইটাই জুমাইল মেরি দিয়ে শুয়ে পড়ছে। এই গরুরে কতদিন খাওয়াবেন? আর খালি শনিবারে ৮ আসুক, তোরে ব্যস্ত শালা শয়তান। এরপরে অথবা চাঁদের সিগন্যাল দিচ্ছেন, খালি কুরবানির চাঁদ উঠলি হয় ১০ তারিখে তোরে শোয়াই দেবো। এত খাওয়ালাম জম্মের খান, কোনোদিন আল চষতে পারবি না, জুমাইল মেরি দিস গড়িয়ে গরু। গাইডারে কিনছেন কি জন্য? গাইকে আল চষার জন্য কেনে? গাইরে কিনছি তুমি বছরে একটা বাছুর দিবা, ডেলি ৩-৫ কেজি দুধ দিবা। গাইটা যদি কোনোদিন গর্ভধারণ না করে, বাছুর না দেয়, তাহলে দুধও তো দেবে না, বিয়ে নুসরা তো দুধ দেয় না। গাইটা এবার বছরে বাচ্চা দেয় না, আর কোনোদিন এক ফোঁটা দুধ দেয় না। ওই গাইরে আর কতদিন কলই খাওয়াবেন? ওরে আর কতদিন ভুসি খাওয়াবেন? ওরে বলবেন যে তোরে ওয়াই বেসবো, নয় তোরে কিন্তু আলে জুড়িয়ে দেবো। ফ্যামিলি প্ল্যানিং এর সাথে যোগাযোগ করছো, তাই না? হ্যাঁ, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করছো। বাচ্চা কাচ্চা গর্ভধারণ করিস না, দুধ দিস না, বাছুর দিস না, ওই গাইডারে জবাই দেখাবেন, নয় কুরবানি দেবেন, নয় হাটে বিক্রি করবেন। বলদ যায় যদি হাল চাষ না করে, তারও আপনি রাখবেন না, ওই বেচবেন, নয় কুরবানি দেবেন। আল্লাহ পাক বলেন, হে নারী আর পুরুষ, তোমরা 2 ভাগ করে দিয়েছি, প্রত্যেকের দায়িত্ব আলাদা। তোমরা পুরুষরা তোমাদের দায়িত্ব বুঝে যোগ্যতা অর্জন করে আমল করো, নইলে কিন্তু তোমারও হাটে নিয়ে বেচবো, নয় কুরবানি দিয়ে দেব। ও মহিলা, তোমার দায়িত্ব 3 বছরের পরে একটা শামসুল হক ফরিদপুরি, এর 3 বছর পর মৌলানা আব্দুল আজিজ শাবাহিদের হুজুর, এর 3 বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবার, এর 3 বছর পর প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এর 3 বছর পর প্রেসিডেন্ট ইরশাদ সাহেব, এর 3 বছর পর ফজলুল করিম সরমনের পীর সাহেব। এইরকম নেক নেক সন্তান দেবে 3 বছর পরে। যদি তুমি এগুলো না দিয়ে ব্রেক করে বসে যাও, আর তুমি পুরুষের সাথে একসাথে যদি কাজকাম করতে যাও, তাহলে তোমারে কিন্তু পুরুষের সাথে আলে জুড়িয়ে দেবো, আল চষায় ছাড়বো তোমারে। একদিকে বলদ গরু, আর একদিকে গাই গরু। এরকম আল চষা দেখছেন না? আমার চাচার একটা গাই ছিল, সে বিয়ে না, শেষে কিরা যেন বুদ্ধি দিয়েছে যে ওরা আলে জুড়িয়ে দিলি পেটের চর্বি কাটবে, শেষে গর্ভধারণ করবে। গাইটা বড় আল্লাহ দিয়ে আদরের প্রাণী ছিল, তারে খাওয়ায় দেয়, হৃষ্টপুষ্টি করছে। ও যদি নিয়মিত ভাবে বাছুর দিত, দুধ দিত, তাহলে আর ওর কপাল পড়ে না। এবার যখন বাচ্চাও দেয় না, দুধও দেয় না, আমার চাচা এক পাশে বলদ গরু, আর এক পাশে একটা ওই গাইডারে নিয়ে জুড়িয়ে দিয়ে কয় সে খা, খাইবার চষে খা। আল্লাহ দেখাইতে জায়গায় বসে দুধ দিতি আর বাছুর দিতি, খাবারের অভাব হতো না। যখন তোর ডিউটিতে ত্রুটি করছি, তোরে বলদ গরুর সাথে জুড়িয়ে দিয়ে আল চষাবো। যে সকল মহিলারা খেয়াল করে না, যে সকল মহিলারা নিজেদের অরিজিনাল দায়িত্ব থেকে বিরতি নিয়ে এবার ওই জায়গা তার ভালো লাগে না, পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া সমান অধিকার চাইয়া ময়দানে নামতে চায়, আল্লাহ কা ঠিক আছে সইষে খা। পুরুষরা রাতভর পুলিশের চাকরি করে পেট্রোল ডিউটি করবে, ঘুম কামাই করে, তুই ওই গাড়িতে মহিলা হইয়া পুরুষের সাথে একসাথে স্বস্তি থাকবি। আরামের বিছানায় ঘুমোতে দেব না, স্বামীর কোলে ঘুমোতে দেব না, শ্বশুর শাশুড়ির খেদমতে লাগাবো না, ওরে বাচ্চা কাচ্চা তোরে দিয়ে পালাবো না, তোরে পুরুষের সাথে আলে জুড়িয়ে দেবো, বলদ গরুর সাথে সইষে খা। চাল দেহি কটুক চস্তি পারিস। যার যার জায়গায় সেই থাকো, তাহলে সম্মান ঠিক থাকবে। যার যার ডিউটি সেই পালন করো। কথা বলেন? প্রত্যেকের আলাদা ডিউটি আছে। শারীরিক ভাবে গঠনের মধ্যে আল্লাহ যেমন পার্থক্য করে বানাইছে, এই ত্বক আর চামড়ার মধ্যে আল্লাহ কিন্তু পার্থক্য করে দেখে। আজীব কারবার। আপনি কসমেটিক্স এর দোকানে যাবেন, যে বলবেন বাবা জামাল আমার একটা ফেয়ার অ্যান্ড লাভলি দাও, বুড়ো মানুষ মেয়েতে শিয়ে দিয়েছে, যা বাবা আমার জন্য একটা ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে এসো। আপনি যে কবেন না জামাল একটা ফেয়ার অ্যান্ড লাভলি দে, জামাল কবে কাকা জেন্টস না লেডিস? জেন্টস না লেডিস? বুড়ো তো আর ইংরেজিতে আলিফও জানে না। উনি কয় বাবা জেন না ইনসান হওয়া জানি না, আমার আয়সা ব্যবহার করবে। যুবক হাসি দে কয় কাকা তো সে ব্রিটিশা হইলে কাকা, জেন্টস লেডিস বোঝে না। কয় বাবা একই লিখেন, কয় কাকা জেন্টস মানে পুরুষ আর লেডিস মানে মহিলা, ব্যবহার করবে ফেয়ার অ্যান্ড লাভলি। পুরুষে না মহিলায় কেন জিজ্ঞেস করলা? কয় কি পুরুষেরটা, পুরুষের ফেয়ার একরকম, নারীদের ফেয়ার আর একরকম। পুরুষেরটা মহিলা ব্যবহার করলে ডিসকালার হয়ে যায়, মহিলাদেরটা পুরুষরা ব্যবহার করলে কালার নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক সৃষ্টিগতভাবে ত্বকের মধ্যে পার্থক্য করে দিয়েছে, যদিও একই জিনিস দিয়ে আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি, পার্থক্য করে দিয়েছে। পুরুষরা শক্ত হয়, মহিলারা নরম হয়। কতক্ষণ ঠিক না?
পুরুষের গলার কণ্ঠ যেমন মহিলাদের সেরকম হয় না। কাজেই যার যার জায়গায় সেই যে থাকো। মহিলারা মেম্বারি করতে আইছো না, মহিলারা চেয়ারম্যানই করতে আইছো না, মহিলারা এমপি গিরি করতে আইছো না, মহিলারা প্রাইম মিনিস্টার হইতে চাইও না। মহিলারা যখন প্রাইম মিনিস্টার হয় সেই দেশের কপালে ওই রকম আগুন লাগে যেরকম আগুন বাংলাদেশে লাগছে। বেজাল আছে, সবাই ঠিক কই নেই। আদম আলাইহিসসালাম তো আদম আলাইহিসসালামকে সর্বপ্রথম বানাইছে, তার আগে তো দুনিয়ায় কোনো মানুষ ছিল না। একজন মানুষ যদি কেউ বলতে পারেন তার সারা জীবনে যা ইনকাম করছে সব দিয়ে দেব, আদম আলাইহিসসালামের আব্বার নাম কি? কেউ করতে পারেন? আদম আলাইহিসসালামের আব্বার নাম কি? হাওয়া আলাইহিসসালামের মার নাম কি জানা আছে কে? ইনাদেরকে যদি আল্লাহ জোড়া ছাড়া বানাইতে পারে, এদিক সর্বপ্রথম হাওয়া আর আদম রে বানাইছে, ঠিক না? তাও নারীটারে আগে না পুরুষটারে আগে? পুরুষটারে আগে বানাইছে। আপনার একটু জব দেন দি, ডিম আগে না মুরগি আগে? মোরগ আগে? ডিম আগে মুরগি আগে? একটা তো আগে হচ্ছে, মোরগ আগে না ডিম আগে? মুরগি আগে না ডিম আগে? মোরগ রে বাদ দেন, ডিম অতি তো মুরগি লাগে, ঠিক না? তো মোরগ রে ওর মধ্যে ভাগযোগ করে বানাই নিবানি। মোরগ আগে, মুরগি আগে না ডিম আগে? এটা কিন্তু হাদিসের থেকে আমি জিজ্ঞাসা করতেছি। কোরআন শরীফেও বলে ডিম আগে না মুরগি আগে? মুরগি আগে। কেউ আছেন কেউ এর পক্ষে মুরগি আগে? মুরগি আগে, মুরগি আগে। ডিম আগে না মুরগি আগে? মুরগি আগে। একজন মুরগি আগে। ডিম আগে কারা কারা এর পক্ষে? একটু বিয়াদবি মাফ করুন, হাত দেখাবেন। ডিম আগে, মুরগি আগে না ডিম আগে? কেউ দেখায় না, কয় যে দল যেতে সেই দলের সাথে। সালতার মানুষ তো ধুমসা চালাক, কাজিওরের গুরু। ঝামেলা যাতে না বাদে চুপ করে রয়েছে, যেটা যেতে। আল্লাহ কয় ডিম আগে মুরগি পরে। ডিম আগে, এটাই আল্লাহর কুদরত। মুরগি আগে বানাইলে তার থেকে ডিম বানানো, মুরগিতে ডিম দেবে, এটাই নিয়ম। কিন্তু ডিম হইতে মুরগি লাগবে, ডিম হইতে মুরগি লাগবে। সেই ডিমের পেটের থেকে মুরগি হবে। এই ডিমটা আসলো কোন জায়গা থেকে? আদম আলাইহিস সালাম আসলো যে জায়গা থেকে, ডিমটা আসলো সেই জায়গা থেকে। বিনা মা বাবা যদি আল্লাহ আদম বানাইতে পারে, বিনা মুরগিতে আল্লাহ ডিম বানাইতে পারে কি পারে না? এটা আমার যুক্তি না, কোরআন শরীফে বলে ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। ইউখরিজুল হাইয়্যা, হাই মানে জীবিত, হাই মানে জীবিত, মাইয়িত মানে মরা। ডিম মরা, এই ডিম রেখে দিলি কথাও করতে পারে না, খুদও খায় না, হাঁটাচলা করতে পারে না, নড়াচড়া করতে পারে না। মুরগি তাজা, তারে ছেড়ে দিলি দৌড়ে বেড়াতে পারে। তাহলে হাই, ইউখরিজুল হাই, জীবিতটারে বের করে মিনাল মাইয়িত, মরা ডিমের থেকে। এবার যখন মুরগি হয়ে গেছে, এরপরে কয় ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যা, এরপরে হাজার হাজার মরারে তাজার পেটেতে বের করে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যেমন বিনা জোড়ার থেকে বানাইছে, হাওয়াকেও যেমন মা বাবা ছাড়া বানাইছে, ওই রকম সমস্ত সৃষ্টিকে জোড়া ছাড়া বানাইতে পারতেন। কিন্তু তার কুদরতার নিজাম হলো এভাবে সে সবকিছুর জোড়া বানাইলেন। কেন বানাইলেন? আল্লাহ কইল আল্লাকুম তাযাক্কারুন, যাতে তুমি জোড়ার থেকে উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহু আকবার। যে কথাগুলো শুনছেন সে কথাগুলোর রেজাল্ট সামনে, ভালো করে বুঝে নিয়ে বাড়ি যাইতে হবে। যে কথাগুলো এতক্ষণ বললাম তার রেজাল্ট রয়েছে সামনে, একটু ইয়াদ রাখতে হবে, বুঝতে হবে। সব জায়গা আল্লাহ জোড়া বানাইলেন কেন? বিনা জোড়ায় তো বানানোর ক্ষমতা আল্লাহর আছে, আছে না নাই? তাহলে জোড়া কেন বানাইলেন? আল্লাহ কইল আল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। কি উপদেশ গ্রহণ করব? কয় দেখো, প্রত্যেক জোড়ার দুইটা দিক, দুইটা দিকের দুই রকম বডি ফিগার, দুইটা জোড়ার দুই রকম চেহারা, দুইটা জোড়ার দুইটার দুই রকম স্বভাব, দুই রকমই তার ডিউটি। যার যার ডিউটি সেই সেই পালন করে। একজনের জায়গা আর একজন আসার চেষ্টা করে না। যার যার ডিউটি পালন করার জন্য তার তার যোগ্যতা সেই সেই অর্জন করে। ষাঁড়টায় বলদ গরুতে হাল চাষ করে, বলদ গরুতে হাল চাষ করে। গাভী বানাইছে আল্লাহ হাল চাষের জন্য নয়, গাভী বানাইছে বাচ্চা দেওয়ার জন্য, গাভী বানাইছে দুধ দেওয়ার জন্য। বলদ গরু বানাইছে হাল চাষের জন্য, ষাঁড় বানাইছে প্রজনন ডিউটি করার জন্য, মোরগ বানাইছে প্রজনন ডিউটির জন্য, মুরগি বানাইছে তুমি 40টা ডিম পাড়বা, এক চিল্লে না দিয়ে থামবা না। 40টা ডিম পাড়বা, এক চিল্লা গোটা কুড়ি গাড়ি শেখাইয়ে ফেলবে। আর 20টা নিয়ে তুমি এতেকাফে বসবা। 21-22 দিন এতেকাফ করার পরে তোমার পেটের তলেতে হিদায়াতের বাচ্চা ফুটবে। এই জন্য মুরগি বানাইছে। মুরগির ব্যাপারে দেখো,
সে তাকে যেখানে দায়িত্ব দিচ্ছে সে জায়গায় দায়িত্ব পালন করে। মুরগিতে কোনোদিনও আন্দোলন করে না, মোরগে যা করে আমরাও তাই করব, কইছে কোনোদিন মুরগিতে? মোরগের যার যে দায়িত্ব দেশে মোরগও বলে না আমরা এতদিন একভাবে দায়িত্ব পালন করেছি আর পারবো না, মুরগির মতো আমরাও ডিম তা দেবো জায়গায় বৈশা। তারা কেউ এভাবে আন্দোলন করে না। ষাঁড়ে কোনোদিন কয় না গাই যা করছে আমি তাই করব, গাইতি কোনোদিন কয় না ষাঁড়ে যা করছে আমরা তাই করব। লাআল্লাকুম তাযাক্কারুন, ওখান থেকে তোমরা উপদেশ গ্রহণ করো। ও খালাকনাকুম আজওয়াজা, হে দুনিয়ার মানুষ সব কিছু জোড়া জোড়া বানাইয়া অবশেষে তোমাদেরকে জোড়া করে বানাইছি, অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী। তোমরা অন্যান্য নারী পুরুষের দিকে তাকা প্রাণী জগতের, দেখো যার যার দায়িত্বে শেষে আছে, একজনের জায়গায় আর একজন আসতে চায় না। প্রত্যেকের নিজ দায়িত্ব পালনের জন্য যে যোগ্যতা দরকার সেটা সে অর্জন করে সেইভাবে দায়িত্ব পালন করতেছে। তোমাদেরকে জোড়া করে বানাইছি, অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী। পুরুষের দায়িত্ব এক জায়গা, নারীদের দায়িত্ব আর এক জায়গা। যদিও উভয়রে বানাইছি একই ম্যাটেরিয়াল দিয়া, চারটে পদার্থ দিয়া। আবু আতিশ খাকো বাদো বান্দান, আবু আতিশ খাকো বাদো বান্দান, বামানো তো মুর্দা বাহাক জিন্দান। পুরুষে বানাইতে চারটে জিনিস, আগুন পানি মাটি বাতাস। মহিলারে বানাইছে আগুন পানি মাটি বাতাস, চারটে জিনিস সবার মধ্যে আছে। কিন্তু সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা কি সুন্দরভাবে পার্থক্য করে দিয়েছে। একই মায়ের পেটে দুইটা যমজ সন্তান, একটা ছেলে একটা মেয়ে জন্ম নিয়েছে। দুইজনের সাইজ একই রকম, দুইজনের নাক মুখ চোখ কান একই রকম, নির্দিষ্ট অঙ্গের ভিতরে পার্থক্য। ধীরে ধীরে যখন দুইজন বড় হয়ে ওঠে, দুইজনের স্টার্টিং বলে দেওয়া লাগে না, যার যার কায়দা তার স্টার্টিং ঘুরাইয়া সেদিক চলে যায়। মেয়েদের স্টার্টিং বাম দিক চলে যায়, ছেলেদের স্টার্টিং ডান দিক চলে যায়। 4-5 বছর বয়স হলে মেয়েরা তার আম্মুরে কয়, আম্মু তুমি আমারে ছুরি ফিতে কিনে দাও, আমারে পুতুল কিনে দাও, আমারে হাড়ি পাতিল পাটা পুতো কিনে দাও। ও মেয়েলি খেলনা চায়, আমারে কানের তা নাকের তা কিনে দাও, আমারে ছুরি কিনে দাও, আম্মু আমার এইটা ওইটা কিনে দাও। সব মেয়েলি খেলনা চায়। আর ছেলেটা বড় 4-5 বছর বয়স হইলে, আব্বু আমারে সাইকেল কিনে দাও, আমারে রিক্সা কিনে দাও, আমারে ক্রিকেট কিনে দাও, আমারে বইটে খুঁটো কিনে দাও, র্যাকেট আর টেডকে বল কিনে দাও, আমারে ফুটবল কিনে দাও। দুইজনের স্টারিং আল্লাহর হস্তে দুই দিক যাইতে থাকে। শারীরিক গঠনের ভিতরে পরিবর্তন ঘটাইতে থাকে। মেয়েটা ধম করে, ছেলেটা কেমন যেন বাড়ে না বলে না, বাড়ে না বলে না, একটু কেজা কেজা ভাব। মেয়েটা দুই ভাই বোনের তো একই দিনে জন্ম। মেয়েটা 11-12 বছরে ফস করে বিটি হয়ে গেছে, তারে বিয়ে দেওয়ার মতো। ছেলেটা কেমন যেন ওর 4-5 বছরের ছোট। কিন্তু মেয়েটা যত তাড়াতাড়ি বাড়ুক, 5 ফুট 3 ইঞ্চি, 5 ফুট 4 ইঞ্চি, 5 ফুট 4 ইঞ্চি খুব কম, 5 ফুট 2-3 ইঞ্চি হয়ে থামিয়ে গেছে। আর ছেলেটা বাড়ে না 16 বছর হওয়ার পরে একে ধাক্কায় 6 ফুট, একে ধাক্কায় 6 ফুট, 5.5-6 ফুট লম্বা হয়ে যায়। এর হাড্ডি গুড্ডি মোটা হয়ে গেছে, আর মেয়েটা নরম রয়ে গেছে। ছেলেটার পরিবর্তন, তার দাড়ি মোজ গজায়। মেয়েটা যত বয়স হোক জীবনে কোনোদিন দাড়ি মোজ গজায় না। তার শারীরিক পরিবর্তন বড় হওয়ার প্রমাণ অন্য দিক দিয়ে হতে থাকে। এটাই আল্লাহর কুদরত। এবার যারে যেখানে দায়িত্ব দেশে সে সেখানে দায়িত্ব পালন করো। নিজের দায়িত্ব পালন করার যোগ্যতা অর্জন করে নাও। পুরুষের দায়িত্ব কোন জায়গা? ওয়াজ করবে পুরুষ, ভাষণ দেবে পুরুষ, শাসন করবে পুরুষ, বাইরের যত শক্ত কাজ আছে পুরুষ, ব্যবসা বাণিজ্যে পুরুষ, খেত খাবারে পুরুষ, পেঁয়াজ লাগাবে পুরুষ, উঠবেও পুরুষ, পাট বুনবে পুরুষ, কাটবেও পুরুষ, বাঁচবেও পুরুষ, ট্রাক চালাবে পুরুষ, বাস চালাবে পুরুষ, বিমান চালাবে পুরুষ, মাঠে ঘাটে পুরুষ, ব্যবসা বাণিজ্যে পুরুষ, মসজিদে ইমামতি করবে পুরুষ, ঈদগার ইমাম হবে পুরুষ, জানাজার ইমাম হবে পুরুষ, ময়দানে বয়ান করবে পুরুষ, ওয়াজ নসিহত করবে পুরুষ, দাওয়াত ও তাবলীগের কাজ করবে পুরুষ, জোরে জোরে কথা বলবে পুরুষ, হাট বাজারে যাবে পুরুষ। কথা বলেন ঠিক কি ঠিক না? শাসন করবে পুরুষ, ভাষণ দেবে পুরুষ। এসব কাজে নারীরা না। যার যার জায়গায় সেই থাকো। যদি কেউ নিজের জায়গা থেকে ডিউটি ফেল করো, তাহলে আমি আল্লাহ পানিশমেন্ট দেব, যেমন তুমিও দিয়ে থাকো। খেয়াল করেন, ষাট বলদ গরু কেনছেন, আবাল কয় না বলদ কয়, আমাকে দিকে আবাল কয়, হাল চাষ করে যেটা আলি গরু। 2টি আলি গরু কিনে নিয়েছেন, চষতে গেলে জুমাল গাড়ে দিলি 2টা শুয়ে পড়ে, এর কয় গড়িয়ে গরু। ঠিক আছে নাকি? রাতবার খেয়াল খাওয়াইছি, সকালবেলা সুলাই দিয়ে ভুসি দিয়ে 1 বালতি এক একজনকে খাওয়াইছি, 30 কেজি। জুমাইল গাড়ি দিয়ে চষতে গেলি পরে 2টা জুমাইল মেরে দিয়ে শুয়ে পড়ছে। এই গরুরে কতদিন খাওয়াবেন? আর খালি শনিবারে 8 আসুক, তোরে ব্যস্ত শালা শয়তান। এরপরে
অথবা চাঁদের সিগন্যাল দিচ্ছেন, কালি কুরবানির চাঁদ উঠলি হয় 10 তারিখে তোরে শোয়াই দেবো। এত খাওয়ালাম জম্মের খান, কোনোদিন আল চষতে পারবি না, জুমাইল মারিয়ে দিস গড়িয়ে গরু। গাইডারে কিনছেন কি জন্য? গাইকে আল চষার জন্য কেনে? গাইরে কিনছে তুমি বছরে একটা বাছুর দিবা, ডেলি 3-5 কেজি দুধ দিবা। গাইটা যদি কোনোদিন গর্ভধারণ না করে, বাছুর না দেয়, তাহলে দুধও তো দেবে না, বিয়ে নুসরা তো দুধ দেয় না। গাইটা এবার বছরে বাচ্চা দেয় না, আর কোনোদিন এক ফোঁটা দুধ দেয় না। ওই গাইরে আর কতদিন কলই খাওয়াবেন? ওরে আর কতদিন ভুসি খাওয়াবেন? ওরে বলবেন যে তোরে ওয়াই বেসবো, নয় তোরে কিন্তু আলে জুড়িয়ে দেবো। ফ্যামিলি প্ল্যানিং এর সাথে যোগাযোগ করছো, তাই না? হ্যাঁ, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করছো। বাচ্চা কাচ্চা গর্ভধারণ করিস না, দুধ দিস না, বাছুর দিস না, ওই গাইডারে জবাই দেখাবেন, নয় কুরবানি দেবেন, নয় হাটে বিক্রি করবেন। বলদ যায় যদি হাল চাষ না করে তারও আপনি রাখবেন না, ওই বেচবেন, নয় কুরবানি দেবেন। আল্লাহ পাক বলেন, হ্যাঁ নারী আর পুরুষ তোমরা 2 ভাগ করে দিয়েছি, প্রত্যেকের দায়িত্ব আলাদা। তোমরা পুরুষরা তোমাদের দায়িত্ব বুঝে যোগ্যতা অর্জন করে আমল করো, নইলে কিন্তু তোমারও হাটে নিয়ে বেচবো, নয় কুরবানি দিয়ে দেবো। ও মহিলা, তোমার দায়িত্ব 3 বছরের পরে একটা শামসুল হক ফরিদপুরি, এর 3 বছর পর মৌলানা আব্দুল আজিজ সাব্বাহিদের হুজুর, এর 3 বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবার, এর 3 বছর পর প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এর 3 বছর পর প্রেসিডেন্ট এরশাদ সাহেব, এর 3 বছর পর ফজলুল করিম সরমনের পীর সাহেব। এইরকম নেক নেক সন্তান 3 বছর পরে যদি তুমি এগুলো না দিয়ে ব্রেক করে বসে যাও, আর তুমি পুরুষের সাথে একসাথে যদি কাজকাম করতে যাও, তাহলে তোমারে কিন্তু পুরুষের সাথে আলে জুড়িয়ে দেবো, আল চষায় ছাড়বো তোমারে। একদিকে বলদ গরু আর একদিকে গাই গরু, এরকম আল চষা দেখছেন না? আমার চাচার একটা গাই ছিল, সে বিয়ে না, শেষে কিরা যেন বুদ্ধি দিয়েছে যে ওরে আলে জুড়িয়ে দিলি পেটের চর্বি কাটবে, শেষে গর্ভধারণ করবে। গাইটা বড় আল্লাহ দিয়ে আদরের প্রাণী ছিল, তারে খাওয়ায় দেয়, হৃষ্টে পুষ্টি করছে। ও যদি নিয়মিত ভাবে বাছুর দিত আর দুধ দিত, তাহলে আর ওর কপাল পড়ে না। এবার যখন বাচ্চাও দেয় না, দুধও দেয় না, আমার চাচা এক পাশে বলদ গরু আর এক পাশে একটা ওই গাইডারে নিয়ে ঝুলিয়ে দিয়ে কয় সে খা, খাইবার সে খা। আল্লাহ দেখাইতে জায়গায় বসে দুধ দিতি আর বাছুর দিতি, খাবারের অভাব হতো না। যখন তোর ডিউটিতে ত্রুটি করছি, তোরে বলদ গরুর সাথে জুড়িয়ে দিয়ে আল চষাবো। যে সকল মহিলারা খেয়াল করে না, যে সকল মহিলারা নিজেদের অরিজিনাল দায়িত্ব থেকে বিরতি নিয়ে এবার ওই জায়গা তার ভালো লাগে না, পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া সমান অধিকার চাইয়া ময়দানে নামতে চায়, আল্লাহ কায় ঠিক আছে সে খা। পুরুষরা রাতভর পুলিশের চাকরি করে পেট্রোল ডিউটি করবে, ঘুম কামাই করে, তুই ওই গাড়িতে মহিলা হইয়া পুরুষের সাথে একসাথে স্বস্তি থাকবি। আরামের বিছানায় ঘুমোতে দেব না, স্বামীর কোলে ঘুমোতে দেব না, শ্বশুর শাশুড়ির খেদমতে লাগাবো না, ওরে বাচ্চা কাচ্চা তোরে দিয়ে পালাবো না, তোরে পুরুষের সাথে আলে জুড়িয়ে দেবো, বলদ গরুর সাথে সইষে খা। চাল দেহি কটুক চস্তি পারিস, যার যার জায়গায় সেই থাকো, তাহলে সম্মান ঠিক থাকবে। যার যার ডিউটি সেই পালন করো। কথা বলেন, প্রত্যেকের আলাদা ডিউটি আছে। শারীরিক ভাবে গঠনের মধ্যে আল্লাহ যেমন পার্থক্য করে বানাইছে, এই ত্বক আর চামড়ার মধ্যে আল্লাহ কিন্তু পার্থক্য করে দেখে। আজীব কারবার। আপনি কসমেটিক্স এর দোকানে যাবেন, যে বলবেন বাবা জামাল আমার একটা ফেয়ার অ্যান্ড লাভলি দাও, বুড়ো মানুষ মেয়ে এতে শিয়ে দিয়েছে, যা বাবা আমার জন্য একটা ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে এসো। আপনি যে কবেন না জামাল একটা ফেয়ার অ্যান্ড লাভলি দে, জামাল কবে কাকা জেন্টস না লেডিস? জেন্টস না লেডিস। বুড়ো চার ইংরেজিতে আলিফও জানে না। উনি কয় বাবা জেন না ইনসান হওয়া জানি না, আমার আয়সা ব্যবহার করবে। যুবক হাসি দে কয় কাকা তো সে ব্রিটিশা হইলে কাকা, জেন্টস লেডিস বোঝে না। কয় বাবা একই লিখেন, কয় কাকা জেন্টস মানে পুরুষ আর লেডিস মানে মহিলা, ব্যবহার করবে ফেয়ার অ্যান্ড লাভলি। পুরুষে না মহিলায় কেন জিজ্ঞেস করলা? কয় কি পুরুষেরটা, পুরুষের ফেয়ার একরকম, নারীদের ফেয়ার আর একরকম। পুরুষেরটা মহিলা ব্যবহার করলে ডিসকালার হয়ে যায়, মহিলাদেরটা পুরুষরা ব্যবহার করলে কালার নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক সৃষ্টিগতভাবে ত্বকের মধ্যে পার্থক্য করে দিয়েছে, যদিও একই জিনিস দিয়ে আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি, পার্থক্য করে দিয়েছে। পুরুষরা শক্ত হয়, মহিলারা নরম হয়। কথাক্ষণ ঠিক না? পুরুষের গলার কণ্ঠ যেমন, মহিলাদের সেরকম হয় না। কাজে যার যার জায়গায় সেই থাকো। মহিলারা মেম্বারি করতে আইছো না, মহিলারা চেয়ারম্যানি করতে আইছো না, মহিলারা এমপি গিরি করতে আইছো না, মহিলারা প্রাইম মিনিস্টার হইতে চাইও না। মহিলারা যখন প্রাইম মিনিস্টার হয়, সেই দেশের কপালে ওই রকম আগুন লাগে যেরকম আগুন বাংলাদেশে লাগছে। ভেজাল আছে, সবাই ঠিক কই নেই। আর ভেজাল ভেজাল বাদ দেন, বাদ দেন, আর দরকার নাই। কতক্ষণ আর ভেজালের দরকার নাই।
ও দুনিয়া গেছে তো যাক, আম্মা বাদ, দুই আম্মা বাদ। ঠিক কথা কইেন না, কথা কইেন। সামনে লাগবে পুরুষ। মহিলাদের সমালোচনা বহু করছি, আল্লাহ কয় পুরুষ আমারে দে, আমি ক্ষমতায় বসাই দেই। পুরুষই তো নাই। আমার হুজুর কইতে এক ঘরের মধ্যে সাপ ঢুকছে রাত্রির বেলা, বউ চিল্লি উঠছে, সাপ 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 কই ডাক চিল্লি উঠছে। স্বামী সজাগ হয়েছে, তাহলে ওখানে লাঠি লুটিয়ে এনে বাড়িবে না। স্বামী কয়টা বিটা মানুষ ডাক দাও। বউতি সাপ কে চিল্লি উঠছে, স্বামী কয়টা বিটা মানুষ ডাক দাও। তো মহিলা কয়টা তুমি কি কোথায়, আমিও বিটা, মনেই নেই। সাপ শুনি উনি বিটা না বিটি মনেই নেই। তাই দেও লাঠি, লাঠি এখান দেশে বাড়ি দেবে বলে এরকম ধরছে, তো ওই হাতে উঠে গেছে। কে সাবিটার বিটা? আমরা এতকাল এইরকম বিটা ছিলাম। এবার যদি বিটা হওয়ার বুদ্ধি হয়ে থাকে, আর আমরা ওই ঘরের ভিতরে নরম জাতিকে গরম জায়গা আনতে রাজি, ধরে বলেন রাজি? দরকার নেই। আল্লাহু আকবার। আল্লাহ যার যার জায়গায় সেই সেই থাকো, একজনের জায়গায় আর একজন যাইও না। আমি প্রত্যেককে আলাদা করে সৃষ্টি করেছি, গবেষণা করে দেখো কি সুন্দর আমার নিপুণ সৃষ্টি, এর ভিতরে কোনো ত্রুটি নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজিল বাসারা আল তারা বিন ফুতুর সুম্মা রজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসির। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কা দেখ, সাতটা আসমান বানাইছি কি সুন্দর নিপুণ ভাবে, কোনো ত্রুটি নাই। ওর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র বানাইছি, কোনোটার মধ্যে কোনো ত্রুটি নাই। যেগুলো তোদের চোখের বাইরে, নাগালের বাইরে, ওগুলো বাদ দে। যতদূর দেখার ক্ষমতা আছে ফারজিল বাসার, যা চোখ ঘুরে আয়, যা সারা পৃথিবী ঘুরে আয়, হাল তারা বিন ফুতুর, কোন জায়গা কি কোনো ত্রুটি পাইছিস বল? আল্লাহ কা সুম্মার জিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসার। একবার দেখে ত্রুটি পাইস নাই, আবার নেমে পড়, আবার নেমে পড়, হাজারবার ঘুরে আয়। আমার সৃষ্টির মধ্যে কোনো জায়গা কোনো ত্রুটি নাই। যারে যেমন বানানো দরকার তারে সেরকম বানাইছি, নারীটারে যেমন বানানো দরকার তারে সেরকম, পুরুষটারে যেমন বানানো দরকার তারে সেরকম বানাইছি, যে প্রাণীরে যে যেমন কাজে লাগবে তারে সেইভাবে বানাইছি। আমাদের খেয়াল করেন, আল্লাহ কুত্তা বানাইছে কি জন্য? নাইট ডিউটি করার জন্য। কুত্তা বানাইছে কি জন্য? নাইট ডিউটি, সোর দাবড়াবে, এর জন্য তার ভালো শব্দ যন্ত্র লাগবে, মাইক টেক লাগবে। ওরা তার মাইক ব্যবহার করতে পারবে না। আল্লাহ তাআলা ওয়াট্টুক প্রাণীর গলায় এই সাজর দেশে এই জায়গাতে ডাক দিলি 3 মাইল দূরিতে শোনা যায়, অথচ গরুটা কত বড়, সে ডাক দিলি গুয়ালির বাইরেতে শোনা যায় না। কারণ গরুরে তো ডাহার জন্য বানাই নেই, গরুরে রাইট ডিউটির জন্য বানাই নেই, গরুরে রাত্রে যায় চিল্লে চিল্লি করার জন্য বানাই নেই, ওরে বানাইছে গোস্ত বডি দেওয়ার জন্য। আল্লাহু আকবার। সেদিনকে আমার এলাকার একটা বাছুর বিক্রি হয়েছে, একটা বাছুর গরু বাছুর বিক্রি হয়েছে। 1 বছরে বাছুর 1.5 লাখ টাকা বিক্রি হয়েছে। 5 মনের উপরে গোস্ত হবে তার গায়ে। কারণ গরুটারে এরম বানাইছি কেন, তাড়াতাড়ি খাইয়ে গোস্ত বানা। আমার দেশে মানুষ গোস্ত খানেওয়ালার অভাব, মানে প্রচুর গোস্ত খানেওয়ালা, গোস্ত বাসে না। তুই ধুমাধম খাইয়ে মোটা। পোল্ট্রি রে দেখছেন, পোল্ট্রি 1 চিল্লে দিতি না দিতি পোল্ট্রিতে 2.5 কেজি হয়ে যায়। খায়ও সেইরকম ধুমসা খাইয়ে তাড়াতাড়ি মোটা, মানুষের গোস্তের দরকার। ওরে বানাইছে গোস্তের জন্য, এই জন্যই দ্রুত গোস্ত হয়ে যায়। দেখেন মাছ, গরুর একটা বাচ্চা বছরে একটা বাচ্চা হয়, 2টে বাচ্চা খুবই কমই হয়। গরুর গায়ে কত গোস্ত, আল্লাহু আকবার। বছরে একটা বাচ্চা হয়, আমরা গোস্ত খাই। গোস্ত বেশি খাই না মাছ বেশি খাই? মাছ বেশি খাই। যার কারণে গরুর প্রোডাকশন যেমন, মাছের প্রোডাকশন তেমন না। একটা ইলিশ মাছের পেটে যে 2টা ডিম আছে, ওই 2টা ডিমের সম্পূর্ণ ডিমগুলো যদি বাচ্চা দেয়, অবশ্যই বাচ্চা দেয়, সম্পূর্ণ ডিম বাচ্চা দেয়। লক্ষ 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 মাছ হইতে আছে। একটা টাকি মাছের পেটে ছোট্ট ডিম, তার মধ্যে কত হাজার হাজার ডিম। প্রত্যেকটা ডিম থেকে মাছ হয়, কারণ মানুষে মাছ বেশি খায়। যার কারণে আল্লাহ মাছের পেটে ডিম, অল্প ডিমের মধ্যে অনেক
মাছ তৈরি করে দেয়। এটাই আমার আল্লাহর কুদরত। ফানফুজুলা কি বলে ফারসুম্মার জিল বাসরা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া আসির। অভিযোগ কর, কোন জায়গা করবি, দেখবি সে জায়গায় তোর চোখ ফিরে আসবে। আমার কুদরতের মধ্যে কোনো জায়গায় অভিযোগ নাই। নারীরা নারীদের জায়গায় থাকবি, পুরুষরা পুরুষের জায়গায় থাকবি। যার যার ডিউটি সেই করবি। এবার নিজস্ব ডিউটি পালন করার জন্য দায়িত্ব বুঝে নাও, যোগ্যতা অর্জন করো। এই মসজিদে ইমামতি করবে পুরুষরা, নারীরা ইমামতি করবে না। কাজে ইমামতির যোগ্য এ পুরুষেরই অর্জন করতে হবে। কোন মহিলার ইমামতির মাসলা জানার দরকার আছে? কথা কন্যা আছে? কোন মহিলার দরকার নাই। আল্লাহু আকবার। করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন, ও মহিলা তুমি আওয়াজ তোমার পর্দার। এই যুবক, এই তোমাকে, এই তোমরা তিনজন ভালো মায়ের সন্তান হলে নীরবে বসা। তোর মা যদি বিয়াদব হয় তাহলে ওইরকম করতে থাক। একেবারে কঠিন শক্ত কথা বলবো। আল্লাহু আকবার। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। নারীদের ডিউটি কোন জায়গায়, নারীদের যোগ্যতা নারীদের অর্জন করতে হবে। নারী পুরুষ সকলের ইলম শিক্ষা ফরজ। কথা বলেন, ইলম শিক্ষা তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা নারী আর পুরুষ সকলের উপরে ফরজ। যেই ইলম শিক্ষা করা ফরজ, এই ইলম দুই প্রকার। কিছু অর্জনীয় ইলম, আর কিছু ইলমের দ্বারা অর্জন করা অর্জন করতে হয়, আর কিছু ইলমের দ্বারা বর্জন শিখতে হয়। যেগুলো আমল করার সেগুলো শিখতে হবে ইলমের দ্বারা, যেগুলো বর্জন করতে হবে তাও ইলমের দ্বারা শিখতে হবে। নইলে বোঝা যাবে না কোনটা ছাড়তে হবে।